কর্মসূচি ঘোষণা করবো। আজকে ঘোষণা করা হবে। আপনারা সারা বাংলাদেশ থেকে সবাই এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আপনাদের সবার অংশগ্রহণ কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যে ব্যক্তিটা এখানে উপস্থিত হয়েছি সেটা আমাদের ন্যায্য দাবি। ন্যায্যতার লক্ষ্যে, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস করার জন্য আমরা প্রস্তুত আছি। কেউ আমাদেরকে হুমকি দামকি এই যে লেখালেখি করে থামাতে পারবেন না। আমরা শেখ প্রজন্ম, যে প্রবর্তনা 1971 সালে রক্ত দিয়েছিল স্বাধীনতার জন্য, 1952 সালে রক্ত দিয়েছিল ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, 2024-এ একটা ব্রিটিশ সরকারের সকলের জন্য আন্দোলন করেছিল। আমাদের শরীরের ন্যূনতম প্রাণটাকে, আমাদের দেহের প্রাণটাকে আমরা সংস্কৃতি কিন্তু আমরা চেয়ে দেবো আমাদের অধিকার যারাই ভাবা সৃষ্টি করবো। আমরা যদি অন্যায় দাবি নিয়ে আসতাম তাহলে আমরা অবশ্যই করে ফেলেছি। আমরা কোনো অন্যায় দাবি না, আমরা যৌক্তিক দাবি এবং রাষ্ট্রের প্রয়োজনীয় দাবি, রাষ্ট্রের জনগণের প্রয়োজনীয় দাবি, এই দেশের নাগরিক হিসেবে, রাষ্ট্রিক নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের টাকায় পড়াশোনা করছি, ট্যাক্সের টাকায় পড়াশোনা করছি, আমরা রাষ্ট্রের জনগণের সেবায় কাজ করছি। আমাদের অর্জিত মেধা, আমাদের দক্ষতা, আমরা আমাদের রাষ্ট্রের জনগণের জন্য কাজে লাগাতে চাই। এখন যারা আমাদের ডিপ্লোমা, আমরা এনসিসির পাশে পড়ে আমরা ডিপ্লোমা, তারা একেবারে পড়াশোনা নাই, তাকে পড়াশোনা নাই, তাদের নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই, তাদের নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের নিয়ে আপনাদের একটা অ্যালার্জি, আপনাদের সেই অ্যালার্জি প্রবর্তিত হবে। আপনার কি একটা সিন্ডিকেটের আওতা নিয়ে আসতাম যে আপনাদের সিন্ডিকেটের অধীনে আপনি সবাইকে পরাজিত করে রাখতে চান, কিন্তু আপনি সে পরাজিত করে রাখতে পারেন না। আমাদের ব্যবসাগত স্বাধীনতার অধিকার দিয়েছে, বাংলাদেশের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। সেই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, সেই সাংবিধানিক অধিকার আদায় করে নিতে হবে। সারা বাংলাদেশের আর বাকি সরকারে আইসি করতেছেন, কোটি টাকা করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতেছেন, সেই যে ওয়ার্কিং সার্টিফিকেট দিয়েছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওয়ার্কিং সার্টিফিকেট দিয়েছে, আইন মন্ত্রণালয়ের যে ওয়ার্কিং সার্টিফিকেট দিয়েছে, আমরা তো সেটাই শাস্তি হয়। এর বাইরে তো আপনি বিভিন্ন ধরনের আপনার মনে করেছেন এরা ডাক্তার হতে পারে, কোথাও আমাদের কেউ তো ডাক্তার হতে চাই আমরা বলি নাই। আমরা বলেছি আজকে যে ধরনের আমাদের ওয়ার্কিং সার্টিফিকেট নির্ধারণ করেছে, কর্মসূচি নির্ধারণ করে দিয়েছে, আমরা সেই কর্মসূচি অনুসারে আমরা রাষ্ট্রের যে ধরনের আমাদের কর্মসূচি দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সে প্রশিক্ষণ অনুসারে আমরা কাজ করতে চাই। আমাদেরকে কেন বঞ্চিত করবেন আপনারা? কেন আমাদের নিয়ে এলার্জি? তাদের এলার্জি রাষ্ট্রকে সেটা দেখতে হবে। আপনারা যে এলার্জিকে ভুগতেছেন কেন? এই পেশার সবার অধিকার আছে। আপনি কি এই রাষ্ট্রের সকল কিছু হয়ে গেছেন? আপনারা তুমি